অটোফেজি কি? অটোফেজি শরীরের নিজস্ব ডিপ ক্লিনিং সিস্টেম। নষ্ট কোষ পরিষ্কার করে, দরকারি অংশ রিসাইকেল করে, নতুন সুস্থ কোষ তৈরি করে। রোজায় অটোফেজি কিভাবে চালু হয়? ন্যাচারাল সেলুলার ডিটক্স এক্সপ্লেইনড। ইসলাম, আধুনিক বিজ্ঞান। ধাপ 1, খাবার বন্ধ, ইনসুলিন কমে। রোজা শুরু হলে খাবার নেই, ইনসুলিন হরমোন কমে। ইনসুলিন কমা মানে অটোফেজির প্রথম সিগন্যাল। ধাপ 2, গ্লুকোজ শেষ, ফ্যাট ফুরানো শুরু। 8 থেকে 10 ঘন্টা পর লিভারের গ্লাইকোজেন শেষ হয়ে যায়, শরীর ফ্যাট ব্যবহার শুরু করে। শরীর যায় এনার্জি সেভিংস প্লাস ক্লিনিং মোডে। ধাপ 3, এমটিওআর বন্ধ হয়। এমটিওআর কোষের গ্রোথ অ্যান্ড স্টোরেজ সুইচ। রোজায় খাবার বন্ধ, অ্যামাইনো অ্যাসিড বন্ধ, ইনসুলিন বন্ধ। এগুলো বন্ধ থাকলে এমটিওআর অফ হয়ে যায়, আর যখন এমটিওআর অফ হয় তখন অটোফেজি অন হয়ে যায়। ধাপ 4, এএমপিকে চালু হয়। এএমপিকে কোষের ডিপ ক্লিনিং সুইচ। রোজায় এনার্জি কমে গেলে এএমপিকে সক্রিয় হয়, কোষের ভিতরের ময়লা পরিষ্কার শুরু হয়। ধাপ 5, নষ্ট কোষ ধ্বংস প্লাস নতুন কোষ তৈরি। অটোফেজির সময় নষ্ট কোষ ভাঙে, দরকারি অংশ রিসাইকেল হয়, নতুন সুস্থ কোষ তৈরি হয়। অনেকে জানতে চায় কতক্ষণ রোজায় অটোফেজি বেশি হয়। এর উত্তর হচ্ছে 12 ঘন্টায় অটোফেজি শুরু হয়, 16 ঘন্টায় ভালোভাবে চালু হয়, আর 18 থেকে 24 ঘন্টা গভীর অটোফেজি। রমজানের রোজা সাধারণত 14 থেকে 16 ঘন্টা, তার মানে এটা হচ্ছে কার্যকর অটোফেজি। অটোফেজির উপকারিতা: ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হার্ট ভালো থাকে, ক্যান্সারের ঝুঁকি কমে, বয়সের ছাপ ধীরে পড়ে, ইমিউনিটি অনেক শক্ত হয়, মস্তিষ্ক সুরক্ষা হয় এবং অ্যালজাইমার ডিজিজের ঝুঁকি কমে। অটোফেজি নষ্ট করে যেগুলো: রোজা ভেঙে অতিরিক্ত চিনি, অর্থাৎ রোজার ইফতার করার পর অনেকে অতিরিক্ত চিনি জাতীয় খাবার খেয়ে থাকে। সারাদিন স্ন্যাক্স, অর্থাৎ অনেকে ঘন ঘন এটা ওটা খেয়ে থাকে। এটা অটোফেজি নষ্টের অন্যতম কারণ। অতিরিক্ত প্রসেসড খাবার, যারা অতিরিক্ত প্যাকেটজাত প্রসেস খাবার খায় তাদের অটোফেজি সহজে চালু হয় না। রোজা ছাড়া সারাদিন খাওয়া, অনেকে রোজা থাকে না, রোজা না থেকে সারাদিন এটা ওটা খায়, তাদের অটোফেজি নষ্ট হয়ে যায়, এটা সহজে চালু হয় না। ইসলাম ও বিজ্ঞান একসাথে। রোজা শুধু না খাওয়া নয়, এটা শরীর ও আত্মার পরিশুদ্ধি। আধুনিক বিজ্ঞান বলছে রোজা ন্যাচারাল সেলুলার ডিটক্স। রোজা রাখুন ইবাদতের জন্য, শরীরের সুস্থতার জন্য। ফলো ফর মোর সায়েন্স বেসড হেলথ টিপস। প্লিজ লাইক, কমেন্টস, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ।